নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আমি প্রীতিকণা, ক্রিয়েটার প্রীতিকণাস চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ শনিবার আর সময় এখন 5টা 10 মিনিট, আর তারিখ আজকে মে মাসের 10 তারিখ। তো আজকে আমাদের দেশের পুজো। তাছাড়াও সকালে ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে গেছি মনসা মন্দিরে পুজো দিতে যাব বলে। আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আমি পুরো রেডি হয়ে গেছি, এই ড্রেসটা পরে নিয়েছি। তো দিদি, আমি আর আমার জামাইবাবু মিলে মন্দিরে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মন্দিরটা। যারা এসেছেন তারা তো জানেনই যে মাধপুর মনসা মন্দিরটা কত সুন্দর, আর যারা আসেননি এখনো পর্যন্ত তারা কিন্তু একবার হলেও ঘুরে যাবেন, দেখবেন মনটা পুরো ভালো হয়ে যাবে। এটা হচ্ছে পুরো মন্দির, এত দারুণ দেখতে। আর এই একটি ছোট পোলের মতো পেরিয়ে মন্দিরটার কাছে যেতে হয়। তো যাচ্ছি আমরা। আর দেখতেই পাচ্ছেন সাইডে কত মানুষ বসে আছে, কেউ কেউ সবজি বিক্রি করছে, অনেক গরিব দুঃখী বসে আছে। তো আজকে ততটাও ভিড় নেই। আজকে আমরা অনেক সকালেই গিয়েছিলাম, তো ওখানে আমরা পৌঁছে গেছি প্রায় 6টা মতো হবে, 6টা কি 6:30টার মধ্যে চলে গেছি ওখানে। অনেকটাই ফাঁকা ছিল। আজকে আশা করছি শান্তিতে পুজো দিতে পারবো। না হলে ঠেলা ঠেলি এখানে লেগে যাচ্ছে, সেখানে লেগে যাচ্ছে। আজকে দেখতেই পাচ্ছেন যে কতটা হালকা ভিড় রয়েছে। দাঁড়ান একবার ঘুরিয়ে দেখাই ভেতরটা। আজকে খুবই শান্তিতে পুজো দিতে পেরেছি। তো আমার সমস্ত কিছু কেনাকাটি করে পুজোতে যা যা লাগে আপনারা তো জানেনই, আর দোকানে গিয়ে বললেই ওনারা দিয়ে দেবেন। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো এখানে একটু আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। খুবই সুন্দর চারপাশটা, এতটাই শান্তি। আর এখানে আমি সিংহ মহারাজের সাথে একটু ফটো তুলে নিচ্ছি। সিংহ নয়, সরি, ওটা বাঘ। দিদি আর জামাইবাবু সাইডে ফটো তুলছে, আমি বলছি তোরা তুল, আমি এখানে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই। তো এগুলো দেখতেই পাচ্ছেন, এত পরিমাণে সারি সারিভাবে দোকান বসেছে। শুধু আপনাকে বলবে এখানে আসুন, এখানে আসুন, ওখানে আসুন, সেখানে আসুন, এই সবই হচ্ছে। আপনি কোথায় যাবেন খুঁজেই পাবেন না। তো যা হোক করে আমাদের ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে। তো এবারে কিছু কেনাকাটি করব, দিয়ে বাড়ি যাব। দেখতেই পাচ্ছেন কত দোকান, শনি মঙ্গলবার পুরো মেলার মতো। তো এখানে আমি গোপালের জন্য ময়ূরের পালক কিনবো, তাই দাঁড়িয়ে জিজ্ঞাসা করছিলাম কত কি দাম পড়লো। 10 টাকা পিস। তো আমি একটা নিয়ে নিলাম, খুবই সুন্দর লাগছে। আর এখানে তাছাড়া দোকানে কাকিমাটা অনেক কিছুই রেখেছিল, আমাকে ফটো নিতে বলেছিল, কিন্তু আমি বললাম না, আছে বাড়িতে, বেকার নেব না। এখানে দিদিকে বলছি একটু আয়। তো আমাদের কেনাকাটা প্রায় হয়ে গেছে। তো এবারে আমরা যাচ্ছি বাড়ির দিকে। আমরা খাবার দোকানে ঢুকে গেছিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে চপ, তারপরে হিংচের পকোড়া, কচুরি, অনেক কিছু রয়েছে, মিষ্টি। তো আমরা কেনাকাটা করে ওখানে খেলাম না, আমরা বাড়িতেই খাবো, যেহেতু আমার জামাইবাবু ডিউটি যাবে, দেরি হয়ে যাচ্ছে। তাই এখানে জামাইবাবু আখের রস খেতে দাঁড়ালো। আমি আর দিদি খেলাম না, কারণ আমার পছন্দ না, ভালো লাগে না আখের রস খেতে। তো এবারে যাব বাড়ি, একটু পরেই যাব। তো এগুলো ছিল না, এই ঢালাইগুলো রিসেন্ট শুরু করেছে। আর যত বেলা হচ্ছে এতটাই রোদ বেড়ে যাচ্ছে, আর আমাকে এত পরিমাণে ঘাম দিচ্ছিল কি আর বলবো।
মেশিনটা দেখছিলাম কিভাবে চরকির মতো ঘুরে যাচ্ছে। তো আস্তে আস্তে যত বেলা বাড়ছে তত মানুষের সমাগম বাড়ছে। মন দিয়ে খুলে কিছু মন প্রাণ সব দিয়ে তো দেখতেই পাচ্ছেন, ওকে আমি জিজ্ঞাসা করলাম কীভাবে ও পুজো দিয়েছি। ও বলছে হ্যাঁ সব দিয়ে একদম পুজো দিয়েছি। তো এবার আমি একটু আশেপাশটা আপনাদেরকে ঘুরে দেখাতে ধীরে সুস্থে বাড়ি যাই। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। পরের ভিডিওটি আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।